boys and girls, boys and brothers, men and women, all the audience and everyone who is watching, সবাইকে আসসালামু আলাইকুম and welcome to my vlog. তো এখন আছি জয়দেবপুর, উদ্দেশ্য হচ্ছে ঢাকার দিকে যাচ্ছি। আজকে আসছিলাম গাজীপুরের পাসপোর্ট অফিসে, পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্টার ছবি তুলতে। আঞ্চলিক অফিসেই দিচ্ছি, ঢাকায় করাই নেই, কারণ ঢাকায় গেঞ্জাম বেশি। টঙ্গী স্টেশন রোড পর্যন্ত পৌঁছাইতে পারলে ঢাকা চলে যেতে পারবো। ম্যাপে দেখাচ্ছে আরও 5 কিলো আছে স্টেশন রোড যাওয়ার, 16 মিনিট লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলাম আজকে, প্রায় 27 বছর হয়ে গেল, কিন্তু এখনও পাসপোর্টই করা হয়নি। আর পাসপোর্ট করতেছি, অনেকে হয়তো ভাবছেন ডাইরেক্ট চলে যাবো কিনা। ওহো, আচ্ছা 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 আচ্ছা, যদি সুযোগ হয় চলে যেতেও পারি। টাউন সাইড দিয়ে রেল লাইন চলে গেছে, তো এই রেল লাইন বরাবর গেলেই হয়তো পৌঁছাইতে পারবো। আজকের দিনটা এমন একটা ঘোলাটে খুব একটা ভালো লাগতেছে না। আকাশটা পরিষ্কার থাকলে ভালো লাগে, ভিডিওতেও ভালো লাগে, এমনি রাইড করতেও ভালো লাগে। ফাইনালি চলে আসলাম টঙ্গী। অনেক কষ্টে ঢুকে পড়লাম টঙ্গী, তো প্রচুর ধুলাবালি, গাড়ি ঘোড়া ক্যাম্প। তো গ্যাঞ্জাম থেকে বের হয়ে ফ্লাইওভারে উঠে তারপর আবার আসতেছি। ফ্লাইওভারে উঠে পড়লাম, কিন্তু প্রচুর ধুলাবালি। হেলমেটের ভাইজারটা খোলা রাখলে ধুলা ঢুকতেছে মুখের মধ্যে। তো বেশিক্ষণ গেজাবো না, জাস্ট কিছু কথা বলবো। দেশের বাইরে যাওয়ার ইচ্ছা তেমন একটা ছিল না আমার আগে, দেশেই থাকার ইচ্ছা ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবার ইচ্ছা ছিল, বাংলাদেশ ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল, 64 জেলা ট্যুর যেটাকে বলে। কিন্তু দেশের যে অবস্থা, দেশে সারভাইভ করাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মানে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় প্রতিনিয়ত। ফ্লাইওভার শেষ, জাম শুরু। এখন খেতে হবে প্যারা। তবুও একটু রাস্তা একটু তাড়াতাড়ি চলে আসা যায়, ফ্লাইওভারটা হওয়াতে ভালো হয়েছে। তো এখন আছি উত্তরা। তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশে সার্ভাইভ করাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো কিছু করা যায় না। আরে কেনা কে চাতে হো? যে কোনো কিছু করতে গেলেই বাধা এসে পড়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার মতো সিচুয়েশন। এই কারণেই মানুষ দেশে থাকতে চায় না।
আমার আগে খুব খারাপ লাগতো যে মানুষ বিদেশ চলে যায় কেন, দেশে থেকে দেশের ভালো করে না কেন। তো ভালো করার সুযোগ তো দিতে হবে ভাই, ফেসিলিটিস তো দেওয়া লাগে। আপনি যদি ভালো কিছু করার সুযোগই না দেন তাহলে দেশে থাকবে কেন মানুষ? তো যাই হোক, দেশের বাইরে গিয়েও দেশের ভালো করা যায়, বৈদেশিক মুদ্রা দেশে আনা যায়। সো দ্যাটস এ ফ্যাক্ট। ये बड़ी अच्छी बात कही आप। ওই রকম চিন্তা ভাবনাই আছে, এখনো শিওর দিয়ে কিছু বলতে পারবো না, বাট ইচ্ছা আছে যাওয়ার। अरे तू जा रही যদি কোনো দিন সুযোগ হয় চলে যাবো একদম মোড়ে। पहली फुर्सत में निकल, समझा? खाता है इधर का, गाता है उधर का, पहली टिकट निकाल और भाग उधर। আপাতত এয়ারপোর্টের ফ্লাইওভারটাই উঠে যাই। নিচ দিয়ে যাবো নাকি উপরে দিয়ে যাবো বুঝতেছি না। এই শপিং কমপ্লেক্স নাকি, যাই হোক সুন্দর করছে জিনিসটা। টার্মিনাল 3টা হয়ে গেলে নাকি অনেক সুবিধা পাওয়া যাবে, তো নাকি পুরো জাপানের কন্ট্রোলে থাকবে, তো দুর্নীতি হওয়ার চান্স কম। No, God! No, God, please, no! 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 এতক্ষণ পর্যন্ত ভালোই ছিলাম, কোনোরকম চলে আসতে পারছি, কিন্তু আসল যানজট শুরু হবে এখন থেকে। গাজীপুর থেকে এই বনানী পর্যন্ত আসতে লাগছে 40 মিনিট। বনানী থেকে শুরু হয় আসল জাম। তো জামের মধ্যে আর যাবো না, তো খালি রাস্তায় যাই, তারপর আবার আসতেছি। তো আজকে তাড়াতাড়ি চলে আসলাম বনানী থেকে মহাখালী, চিপাচাপা দিয়ে কোনো রকম 10 মিনিটের মধ্যে চলে আসলাম। অন্য টাইমে মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় বনানী থেকে মহাখালী আসছি। তো এখন দুপুরবেলা দেখা হয়তো একটু জামটা কম আছে। তো বিজয় সরণির জাম থেকে মুক্তি পেলাম অনেক কষ্টে, খুবই এক্সস্টেড লাগতেছে। বাসা থেকে বের হয়েছি 9টার দিকে, তো পাসপোর্টের কাজ শেষে দেখতে 10:30টার মতো বেজে গেছে, আর এখন বাজতেছে 12টা। তো যাই হোক, কাছাকাছি চলে আসছি অফিসে। আর একটু 2টা সিগন্যাল প্যারা খাইতে হবে, তারপর অফিসে ঢুকে শান্তি। ও ম্যান, অনেক কষ্ট চলে আসলাম অফিসে, খুবই প্যারা লাগতেছে, খুবই এক্সস্টেড। এখন অফিসে ঢুকে একটু এসির ভিতরে একটু বিশ্রাম নিতে হবে, রেস্ট নিতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।